আসসালামু আলাইকুম। জুম্মার নামাজ পড়তে গেছি। আমাদের গরিবের মাঝে এই জুম্মার নামাজটি সবচেয়ে পবিত্র, কারণ এই জুম্মার দিনই আমাদের সব কিছু আনন্দদায়ক যায়ক সবাই একসাথে থাকি, সব কিছু মিলেমিশে সবাই একসাথেই দেখা সাক্ষাৎ হয়। তাই জন্য আমরা কিন্তু জুম্মার নামাজ মানে শুক্রবারে কিন্তু আমরা সবাই একসাথে মিলেমিশে থাকার চেষ্টা করি। একদিনই ছুটির দিন পাই, এই ছুটির দিনে সহ আমরা ছেলে মেয়েকে নিয়ে আমরা যেখানে মন চাই সেখানে যাইতেন। দুই ছেলে যাচ্ছে আর ড্রেনগুলো ভাঙ্গা, এই ড্রেনগুলো সিটি কর্পোরেশনে কাজ করতেছে, খুবই ভালো কাজ করতেছে। যাই হোক, সিটি কর্পোরেশন অসংখ্য ধন্যবাদ। এই ড্রেনগুলো যদি না থাকতো তাহলে এই ড্রেনের আশেপাশে যে জায়গাগুলো আছে সম্পূর্ণভাবে পানি জমে থাকতো, যার কারণে কিন্তু ড্রেনটা বানানো হয়েছে। ড্রেনটা খুবই ভালো করেছে, কিন্তু ড্রেনটা বানাইছে ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু বর্তমানে যে ড্রেনগুলো বানানোর আগে কিন্তু অর্ধেক ড্রেন ভরে যায়। ভরার কারণে কিন্তু এইগুলো যে ঢাকনাগুলো যে লাগায় পরবর্তী ঢাকনা লাগানোর আগে কিন্তু সেই ময়লাগুলা পরিষ্কার করে নিলে ভালো হতো, কিন্তু তারা এইভাবে ঢাকনার উপর দিয়েই করে ঢালাই করে লাগিয়ে দিয়ে চলে যায়। কিন্তু এই যে ড্রেনগুলো যে ময়লাগুলো যে পড়ে রয়েছে, এই ড্রেনের ময়লাগুলা যদি প্রচণ্ড পরিমাণে অর্ধেক ভরা ড্রেন, দেখছেন অর্ধেক ভরা ড্রেন ভরা, এই ময়লাগুলো পরিষ্কার করে যদি সব কিছু করতো তাহলে কিন্তু আরও ভালো হতো। কিন্তু তারা কা করে না, ঢাকনাগুলো না লাগেই সম্পূর্ণভাবে চলে যায়। তারা তো ওঠে না, তার উপরে স্ল্যাব বিছিয়ে তারপর আবার ট্রেনের লাইনটা নিয়ে দেয়। আমি মসজিদে যাচ্ছি কারণ এই যে সপ্তাহখানিক পরে, এক সপ্তাহ পরে জুম্মার নামাজটা হয়, ছেলেরাও যেতে পারে, যার জন্য অনেক খুশি হয়। নিজের বাড়িতে এখন অন্য বাসায় থাকি, এদিক দিয়ে আসো না, নিজের বাসায় থেকে অন্য বাসায় থাকি, কারণ যার 2-3টা ভাই আছে তারাই বুঝে যে বর্তমানে ভাইগো কি জানা। কারণ আমাদের ভাই আমার সাথে যা শুরু করছে, আল্লাহ তাআলা যাতে এরকম কারোর সাথে কোনো কিছু না করে। কারণ বর্তমানে সবাই টাকা যার আছে দুনিয়া সব আছে। আমার মাও আমার সাথে এই একই জিনিস করতেছে, মানে যে পরিবারে যে সন্তানের টাকা বেশি তার উপরে সব সময় করতেছে। আল্লাহ মাকে যাতে হেদায়েত দিক, কিন্তু মার বা সন্তান বেশ, কিন্তু মা এমন করতেছে, কি বলবো মানে আপনারাই বলেন। আসলে মা যে ব্যবহারগুলো করতেছে, আল্লাহ যাতে কারো এই সময় কারোর সাথে এইসব ব্যবহারগুলো না করে। আমি আজকে এইসব কথাই বলতেছি, আমার সাথে যা করতেছে ভাই, এইসব ঘটনা যাতে কারোর সাথে না ঘটে, আমি এইসব দোয়া করতেছি সবার জন্য, যাতে এইসব ঘটনাগুলো কারোর সাথে না ঘটে। কারণ আমার মা আমার সাথে যা করতেছে, আমি ছোট বোনের বিয়ের সময় আমি যে টাকাগুলো দিয়েছি, মা বলেছিল যে তুই টাকা দে, তোর যে কোনো আপত্তি সময় আমি দেখবো। কিন্তু আমি যেই টাকা পয়সা দিয়েছি, যে আমি যখন বাড়ি তুলতেছে তখন আমি দেখতেছি, মানে আমি বলতেছি যে মা আমার কিছু টাকা দেন। আমার কাছে কিন্তু তখন টাকা ছিল, কারণ মারা যাওয়ার পর যে পেনশনের টাকাটা পাই, সেই পেনশনের টাকা কিন্তু মার কাছে আছে। তখন মাকে বললাম, মা আমাকে কিছু টাকা দেন, টাকাটি আমার কিছু কাজে লাগাই, মানে আমি কিছু টাকা দিই, তাহলে কিন্তু আমার একটু ভালো হবে। কিন্তু মা কিন্তু কোনো মতে আমাকে টাকা দিল না, আরো উল্টা পাল্টা ব্যবহার করলো। উল্টা পাল্টা যেসব ব্যবহার করতে পারে, আমি সেই সব ব্যবহার তো আমি আপনাদেরকে কিছুই বলি না। অতএব সেই জন্য বলতেছি, যাতে কোনো কিছু যাতে কারোর সাথে এইসব ঘটনা না ঘটে। দেখো আজকে এই পর্যন্ত রাখলাম, খোদা হাফেজ।